হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো একটা পটলের রেসিপি। তো দেখো, পটলগুলো আমি দু ছাড় দিয়ে ভালো করে ছেলে নিয়েছি, একটুখানি সবুজ অংশ রেখে দিয়েছি, তারপর সাইডে সাইডে আমি চির করে নিয়েছি। এখানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ভালো করে আমি এগুলো ভেজে নেব। এখানে আমি দিব একটু নুন আর ওই যে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেবে বলতে একবারে যে কড়া ভাজা সেটা হবে না, একটু ভাজাটা মানে টাটকা টাটকা রাখতে থাকবে, একদম শুকিয়ে চ্যামটা লাগিয়ে ভাজলে হবে না। তো আমি পটলগুলো এখানে ভেজে নিব, কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো বন্ধু দেখো, পটল ভাজা আমার হয়ে গেছে। আর এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। যেগুলো ভাজা হয়নি সেগুলো একটু আমি উল্টে পাল্টে দেবো। যেগুলো হয়ে গেছে সেগুলো একটু ছাট করছি, আর যেগুলো হয় নেই সেটা মাঝখানে আমি দিচ্ছি এভাবে। তো বন্ধু দেখো, ভাজা হয়ে গেছে, আমি নামাচ্ছি এবার। তো নামিয়ে তেল কমিয়ে নিয়েছি। আলু আমি সিদ্ধ আগে করে নিয়েছি, এইভাবে আলুগুলো ছিলে আমি মাঝখানটা চির করে নিয়েছি। আমি নিয়েছি মিডিয়াম সাইজের আলু। আপনারা চাইলে যেগুলো বড় সাইজের আলু হোক নিয়ে আপনাদের হিসাব মতো করে আপনারা কাটবেন। তো আমি এখানে ছোট আলু নিয়েছি, ভালো করে আলুগুলো ছিলিয়ে নিয়েছি, নিয়ে দু টুকরো মাঝখানে করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে এই তেল কমিয়ে এখানে আমি ফ্রাই করছি, আলুটাকে আমি ভেজে নেব। তো এখানে আলুর মধ্যেও আমি দেবো একটু হলুদ আর সামান্য একটু দেবো নুন, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। কারণ এখন দেখছি এই আলুটা আমি তো বাজার হাট সবে করি, তোমরা ভালোভাবে জানো। তো আমি বাজারে গিয়েছি, এই আলুগুলো আমি নিয়েছি, কারণ আলুর ভীষণ দাম। আমাদেরকে 5 কেজি করে আলু লাগে সপ্তাহে। তো যাই হোক, একটু পরে বলি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল কমিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি কয়েকটা জিরা দিলাম। এবার এখানে দিচ্ছি আমি, এখানে হচ্ছে আদা আর হলো গিয়ে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা। তো ভালো করে আমি পেস্টটাকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, ভাজার সময় কেমন করে তেলটা ঝরে যাচ্ছে। এখানে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা ভাজা হয়ে যায় তেলটা নিজের থেকে ছেড়ে দেয়। সামান্য নুন দিলাম, কারণ পটলে আলুতে ভাজার সময় নুন দিয়েছি, তাই নুন একটু কমে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া লঙ্কা। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, সবার বাড়িতে কাজু বা পোস্ত সবসময় বাড়িতে থাকে না, আর ছোটো মোটো দোকানে ওসব জিনিস পাওয়া যায় না। তো আজকে আমি কাজু আর পোস্ত ছাড়াই পটলের তরকারি রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প জল, দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নিব। অল্প জল দিলাম, আরও একটু জল দিলাম। এবার জলটা একটু ফুটবে। তো বন্ধুরা, জল ফুটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে সামান্য ছোটো 1 কাপ দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। যে কাজু আর পোস্তর যে কালারটা যে নিয়ে আসে, সেই কালারটা এই দুধ দিয়ে নিয়ে আসবে। কিন্তু দুধ দিয়ে এই কালারটা করা যাবে, কিন্তু খাওয়ার স্বাদটা একটু আলাদা হবে বন্ধুরা। যাই হোক না কেন, মানে এতটা ডিফারেন্স হবে না। তো আপনারা পোস্ত বা কাজু হাতের পাশে না থাকলে এভাবে রান্না করবেন, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার ফুরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পটল আর আলুগুলো ঢেলে দিলাম। এবার শুধু ফুটার অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি এইখানে দিয়ে দিলাম কয়েকটা চিনি। তো তোমাদের কী বলছিলাম, তো হাট বাজার যা লাগে সব আমি করি, বাজার টাজার। তো আমি এই আলুগুলো একটু কম দামে পেয়েছিলাম, তো আমি 5 কেজি আলু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখছি আমি আলুগুলো এমনি দেখতে ভালো আছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু আলুগুলো দেখি এখন কি গলে কোনো আলু সিদ্ধ হয়, কোনো আলু সিদ্ধ হয় না, আর খেতে কেমন জানি লাগে। সেই জন্য আমি যেগুলো তরকারি বানাচ্ছি এই কদিন ধরে এই আলুটাকে আগে সিদ্ধ করে ফ্রাই করছি, তারপর রান্না করছি। তো যাই হোক, ওইটা আমি তো ঠকে গেছি। তোমরা বাজার করার সময় ভালো করে করবে, ঠকবে না, সেজন্য তোমাদেরকে আমি বললাম। তো যাই হোক, সবজি বন্ধু দেখো আমার হয়ে গেছে। সবজিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কাজু পোস্ত দেইনি কিন্তু, ঠিক আছে, তাও তবুও কালারটা কত সুন্দর লাগছে। তো দেখো হয়ে গেছে, এই যে তরকারি আমার হয়ে গেছে রান্না করা। তো আমরা এবার খেতে বসে যাব। এটা রুটি দিয়েও ভালো লাগবে, আর গরম গরম ভাত দিয়েও অবশ্যই খুব ভালোই লাগবে খেতে।
তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখবে বা দেখছো, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ফলো করবে আর আমার পাশে থাকবে, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে।